ভারতের অর্থনীতি ঠিক কোন খাতে বইছে, কারণ এই আইএমএফ এর আগে ভারতীয় অর্থনীতি নিয়ে যে তথ্য দিয়েছিল তার সঙ্গে কিন্তু সাম্প্রতিক তথ্য মিলছে না। চলতি বছরে ইন্ডিয়ান ইকোনমিক্স টাইমসের গত 24শে মার্চের একটি প্রতিবেদন বলছে, আইএমএফ এর এক রিপোর্ট অনুসারে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ভারতীয় আর্থিক ব্যবস্থা আরও স্থিতিস্থাপক এবং বৈচিত্র্যময় হয়ে উঠেছে এবং করোনা মহামারী বিষয়টি অত্যন্ত ভালোভাবে প্রতিহত করেছে। আইএমএফ এবং ডাব্লিউবি যৌথ কর্মসূচি ফিনান্সিয়াল সেক্টর অ্যাসেসমেন্ট প্রোগ্রাম একটি দেশের আর্থিক খাতের একটি ব্যাপক এবং গভীর বিশ্লেষণ পরিচালনা করে। আইএমএফ এর ওই প্রতিবেদনে বলা হয়েছে যে 2017 সালের শেষ এফএসএপির পর থেকে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে ভারতের আর্থিক ব্যবস্থা আরও স্থিতিস্থাপক এবং বৈচিত্র্যময় হয়ে উঠেছে। 2010-এর দশকে সংকটময় পর্বগুলো থেকে ব্যবস্থাটি পুনরুদ্ধার করেছে এবং মহামারীকে ভালোভাবে প্রতিরোধ করেছে। এনবিএফআই এবং বাজার অর্থনায়ন বৃদ্ধি পেয়েছে, যা আর্থিক ব্যবস্থাকে আরও বৈচিত্র্যময় এবং ইন্টারকানেক্টেড করে তুলেছে। রিজার্ভ ব্যাংকের তরফে এক বিজ্ঞপ্তিতে এই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যৌথ দল কর্তৃক সর্বোচ্চ আন্তর্জাতিক মান মেনে পরিচালিত ভারতীয় আর্থিক ব্যবস্থার মূল্যায়নকে স্বাগতও জানানো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মার্চের পর নভেম্বর, মাত্র 8 মাসের মধ্যে আইএমএফ এর রিপোর্টে এই উলটপুরাণ কেন? তবে কি ভারতকে আন্তর্জাতিক স্তরে কোথাও কি খাটো করে দেখানোর চেষ্টা হচ্ছে? ভারতের অগ্রগতিকে মানতে পারছে না ওই পশ্চিমা দেশগুলি, সে কারণেই কি ভারতের অর্থনীতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? এটাও কি তবে ওই ডিপ স্টেটের চক্রান্তের ইঙ্গিত? আইএমএফ এর তরফে ভারতের জাতীয় হিসাব ভিত্তিক তথ্যকে সি গ্রেড দেওয়ায় যারা গেল করছেন, যারা বলছেন ওই দেখো ভারতের আর্থিক অবস্থার আসল তথ্য বেরিয়ে এসেছে, তাদের আরও একটি তথ্য দিয়ে রাখি। আপনি কি জানেন যে শুধু ভারত নয়, চীনের মতন দেশকেও জাতীয় হিসাব এবং সরকারি অর্থ পরিসংখ্যানের জন্য সি গ্রেড দিয়েছে ওই আইএমএফ? কি এবার অবাক হচ্ছেন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন যে চীন বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিশ্ব অর্থনীতিতে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই যার স্থান, সেই চীনের ক্ষেত্রেও জাতীয় হিসাব ভিত্তিক তথ্য প্রদানকে সি গ্রেড দিয়েছে ওই আইএমএফ। আর এখান থেকেই তৈরি হচ্ছে নানা বিতর্ক। তবে কি ওই পশ্চিমা দেশগুলোর চক্রান্তের শিকার হতে হচ্ছে ভারত ও চীনকে? বিশ্ব অর্থনীতিতে ক্রমেই ওপরের দিকে উঠে আসছে বলে ভারতকে খাটো করতেই কি এই তথ্য প্রদান? আমেরিকা চীনের সঙ্গে টেক্কা দিতে না পারার জন্য আইএমএফকে দিয়ে এমন তথ্য প্রদান করাচ্ছে? এমন প্রশ্নগুলো উঠে আসছে বিভিন্ন মহলে।